তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি ওলা ইলেকট্রিক মোবাইলিটি এই কোম্পানির ব্যাপারে বলবো, কারণ এই কোম্পানিটা এক সময় 137 টাকা বা 140 টাকার কাছাকাছি মার্কেটে বেচা কেনা হতো, ঠিক আছে। তো ধীরে 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 এটা 100 টাকার কাছাকাছি আসে। তখন সবাই ভাবে যে 100 টাকায় এর স্টক লস, ঠিক আছে, এর এর এখান থেকে এই স্টকটি ফের আবার উপরে যাবে, কিন্তু সেটা আর হলো না। তারপর থেকে ফের আবার এই স্টকটা ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পরে মোটামুটি 80 টাকার কাছাকাছি চলে আসে। তো সেখানেও সেই একই সবারই ভাবনা ছিল যে এই 80 টাকা থেকে নিশ্চয়ই এই স্টকটা, ঠিক আছে, একটা লেভেল, এর নিচে আর আসবে না, ঠিক আছে, এর উপরেই এই স্টকটা যাবে 80 টাকার উপরে, কিন্তু সেটাও আর হলো না। অবশেষে স্টকটা চলে আসলো 40 টাকা। 40 টাকায় মোটামুটি ভালো কিছুদিন এই যে স্টকটা বাজারে বেচা কিনা হলো। তারপরে হঠাৎ করে এখন চলে আসলো কত, 25 টাকা বা 25.5 টাকার কাছাকাছি। তো আমি এই ভিডিওর মধ্যে এটাই বলতে চাইছি যে আমার মতো যেসব ছোট ছোট ইনভেস্টররা আছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো ভাই, যে কোনো স্টকে, ঠিক আছে, ডাইরেক্ট স্টক যদি আপনারা বাই করে থাকেন তাহলে অন্তত পক্ষে ভালোভাবে কোম্পানির ব্যাপারে জেনে নেবেন। তারপর যদি ইনভেস্টমেন্ট করার ইচ্ছে হয় তাহলে করবেন, নাহলে অ্যাভয়েড করে দেবেন। আর একটা কথা যেই কোম্পানি হোক না কেন, ঠিক আছে, একটা স্টকের উপর কোনো দিন সব পয়সা আপনার লাগাবেন না। ডিভাইড করে দিন, ঠিক আছে, আপনার যেসব পোর্টফোলিও থাকবে ওটাকে ডিভাইড করে দিন বিভিন্ন কোম্পানিতে, ঠিক আছে, লাগাই রাখবেন টাকা। আর একটা কোম্পানিতে টাকা লাগালে দেখতেই পাচ্ছ কীরকম ওলা যে স্টকটি আছে বা এই যে কোম্পানিটা আছে, যারা হয়তো 137 টাকায় কিনে রাখেছে, সবাই ভাবছে যে বা ধারণা করছিল যে এই স্টকটা বাড়বে কি আরও অনেক দামে বিক্রি হবে, কিন্তু অবশেষে 25 টাকাতে চলে আসছে। তার মানে মোটামুটি 110 টাকার মতো একটা স্টকে বা একটা শেয়ার প্রতি লস। তো আমাদের মতো যেসব ছোট ছোট ইনভেস্টররা আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করে বলছি, অন্তত পক্ষে একটা স্টকে কোনো দিন আপনার সম্পূর্ণ পয়সা লাগাবেন না। আর তাছাড়াও একটা আছে, আরও ইনভেস্টমেন্ট করার অনেক পদ্ধতি আছে। আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, নিফটি 50 আছে, তারপরে স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডও আছে, আবার মিড ক্যাপও আছে ইন্ডেক্সের মধ্যে। তো ওই সব মিউচুয়াল ফান্ডগুলোতে আপনারা ইনভেস্ট করুন, আপনার টাইমও যাবে না অত, একটা মোটামুটি একটা রিটার্ন দিয়ে দিবে, ঠিক আছে, মার্কেট থেকে। আপনাকে অত টেনশনও নিতে হবে না, আর রাতের ঘুমটাও যাবে না। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি যে আপনার যে পুঁজিটা আছে ওটা অন্ততপক্ষে একটা স্টকের উপর লাগাবেন না। অন্ততপক্ষে যে কোনো জায়গায় পয়সা লাগানোর আগে ভালোভাবে দেখে নেবেন কোম্পানির ব্যাপারে। তারপর ইনভেস্টমেন্ট করার ইচ্ছে হলো সম্পূর্ণ লাগাবেন না, কিছু মাত্র বা কিছু পরিমাণ টাকা আপনি লাগাবেন, ঠিক আছে। তো আজকের ইনফরমেশনটা এতটুকুই। আবার দেখা হবে আর অন্য একটি ভিডিওতে।